চলো তোমাকে আজকে মার কাছে নিয়ে যাব, মা তোমাকে দেখলে খুব খুশি হবে। হ্যাঁ, বড় মা তো খুশি হবে, কিন্তু তোমার বাবা পুলিশ মন্ত্রী। বাবাকে বলবোই না তোমার নাম চাঁদু, বলবো আমাদের কলেজে পড়ে, তোমার নাম চন্দন চক্রবর্তী। আর বাবা তো তোমার ভালো নাম জানে না, বলবো তোমার বাবা খুব বড় ব্যবসায়ী। বাহ, খুব সুন্দর আইডিয়া। আজ যদি জিজ্ঞাসা করে কিসের ব্যবসা, যাওয়ার সময় কোনো ভালো দোকান থেকে 500 গ্রাম ভালো চা পাতা নিয়ে চলো। জিজ্ঞেস করলে বলবে তোমার বাবা অনেকগুলো চা বাগান আছে। 4টে চা বাগান? হ্যাঁ। তা কোথায় কোথায় বাগানগুলো? যেখানে থাকে সেখানে, একটা দার্জিলিং এ, একটা কালিম্পং এ, একটা মিরিকে, আর একটা যেন কোথায় ওই ওই হাবড়ায় ওই বাগানেরই চা নিয়ে এসেছি। হাবড়ায় চা বাগান? তুমি আমাদের সেই বনগা হাবড়া ভাবলে নাকি? এটা অন্য হাবড়া। দার্জিলিং, দার্জিলিং থেকে অনেক দূর যেতে হয়। ও তাই বল, আমি ভাবলাম হাবড়ায় আবার কবে চা বাগান হলো। চলো বাবা, আমরা বরঞ্চ মালার ঘরে বসি, উনি তো সবে রাইটার্স থেকে এলেন। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। সাহেব তোমাকে চিনতেও পারলো না? চিনবে কি করে? আমি তো আমার আসল পরিচয় দিইনি, বলেছি বাবার 4টে চা বাগান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আর অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু। আর বাবা যা খাতির করলো না ওরা আমায়, কি বল। তুমি একটা ট্যাক্সি ড্রাইভারের ছেলে, এই পরিচয় দিতে তোমার লজ্জা করলো বুঝি? লজ্জা মানে? চাঁদু, সেই ছোটবেলা থেকে তোমাকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। তুমি আমার সবকিছু। আমার একমাত্র কামনা তুমি সুখী হও বাবা। আর সুখী হবার জন্য যদি তোমাকে পিতৃ পরিচয় গোপন করতে হয়, আমাকে অস্বীকার করতে হয়, তুমি করো, আমি কিছু মনে করব না। এতে সংকোচের কিছু নেই। আমি তোমায় ভালোই চাই চাঁদু, তোমার সুখই আমার সুখ। বাবা তুমি বিশ্বাস করো বাবা, আমি এত কিছু ভেবে। চাঁদু, তুমি যাচ্ছ কোথায়? মালা, মালা। আরে চন্দন, তুমি বসো বসো, আমি মালাকে ডেকে দিচ্ছি। মালা, মালা। মালা নয়, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি সাহেব। সাহেব? হ্যাঁ, ছোটবেলাতে আমি আর বাবা আপনাকে সাহেব বলে ডাকতাম। তার মানে তুমি? হ্যাঁ, আমি মালার কথা মতো আপনার কাছে মিথ্যে পরিচয় দিয়েছিলাম। তুমি জানো এই মিথ্যে পরিচয় দেওয়ার জন্য আমি তোমাকে পুলিশে দিতে পারি। তুমি পুলিশ মন্ত্রী, তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু পুলিশ এলে আমি বলে দেবো চাঁদুকে মিথ্যা কথা বলতে আমি শিখিয়েছি। যা হওয়ার হয়ে গেছে। মালা যখন চাঁদুকে ভালোবাসে। ভালোবাসা? বেরো, বেরো এ বাড়ি থেকে। বাবা, যাও ভেতরে যাও। শোনো মালা, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু বাবার থেকে কাউকে বেশি ভালোবাসতে পারবো না। নমস্কার সাহেব। তোমার ছেলের এত দুঃস্পর্ধা? ছেলের স্পর্ধাটা দেখেছেন, এবার বাবারটা দেখুন। তৈরি থাকুন সাহেব। চলো চলো। লোকটার সাহস দেখলে, সামান্য একটা ড্রাইভার হয়ে বলে কিনা। তুমি ওকে শুধু ড্রাইভার কেন ভাবছো? ওর একটা অন্য পরিচয়ও আছে। ও তোমার মতন একজন বাবা। তুমি তোমার মেয়ের কথাটা ভাবতে পারো। ও ছেলের দিকটা দেখবে না? আগে যদি জানতাম চাঁদু ওই কলেজেই পড়ে, কালই ওর কলেজ পাল্টাবো। কলেজ পাল্টে দিলে কি মেয়ের মন পাল্টানো যাবে? দার্জিলিং তো পাঠিয়েছিলে, মালা কি চাঁদুকে ভুলতে পেরেছে? ভুলতে ওকে হবেই। জোর করে বলবে? শোনো বাবা, আগে ছোট ছিলাম, জোর করে দার্জিলিং পাঠিয়েছিলে, বাধা দিতে পারিনি, কিন্তু এখন আমি বড় হয়েছি, আমার নিজের পছন্দ অপছন্দ বলে একটা ব্যাপার আছে। তুমি যা বলবে এখন আমি সবকিছু মেনে নাও নিতে পারি। শুনলে? মেয়ের কথা শুনলে?
আরো পাঠাও দার্জিলিং। শেকড় আছে মাটির 10 হাত নিচে। বকডাল কেটে কি গাছটাকে মারতে পারবে? ওই গাছ আমি কাটবই। চেষ্টা করে যাও, যতক্ষণ না তোমার ওই কাটারি ভোতা হয়ে যাচ্ছে চেষ্টা করে যাও। ভোলা, ভোলা, ও বাবা, অনেক বেলা হয়ে গেল, উঠবে না? হ্যাঁ বাবা, উঠছি। তোমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, তাই না? বাবা, এ কি ঝড়ে যে গা পুড়ে যাচ্ছে, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। না বাবা, ডাক্তার ডাক্তার লাগবে না, সামান্য জ্বর হয়েছে, এমনি সেরে যাবে। তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। বাবা, ওর বাবার এই চামচা ভোলাটাকে তারা না। ভোলা না, শোনো। বলুন দিদিমণি। তুমি এতক্ষণ ধরে রোদে বসে আছো, তোমার কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্ট তো হচ্ছে দিদিমণি, কিন্তু আপনি তো জানেন আমি কিরম ওবডেন্ট লোক। ও ডেন্ট নয়, ওটা হচ্ছে ওবিডিয়েন্ট। হ্যাঁ, ওই ইনিয়েন্ট। আচ্ছা ভোলা না, সত্যি করে বলো তো, তোমার কি এখন ইচ্ছা করছে না পার্ক স্ট্রিটে গিয়ে এয়ার কন্ডিশন হোটেলে বসে বিলেতি মদ খেতে? ইচ্ছে তো করছে, কিন্তু ওখানে বসতে গেলে তো টাকা চাই। আমি যদি দিই, যাবে? সে আর বলতে, এক্ষুনি চলে যাবো। দানা দিদিমণি, তুমি এদিকে যা খুশি করো, আমি ওদিকটা পুরো ম্যানেজ করে নেবো। মাতাল দিয়ে হাত করার ওই একটাই রাস্তা, বুঝলি? কিন্তু যার জন্য বাধা দূর করলি, সেই চাদর শোনার তো পাত্তাই নেই। ওষুধটা লিখে দিলাম, দিনে 3 বার করে খাওয়াবে, আর 7 দিন কমপ্লিট রেস্ট। নমস্কার। শুনলে তো ডাক্তারবাবু কি বলে গেলেন? 7 দিন কমপ্লিট রেস্ট, নো নরম চরণ। আমার কি শুয়ে থাকলে চলবে? না চলার কি আছে? আমাকে এত কষ্ট করে বড় করেছো কেন? তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি তোমাকে দুধ বার্লি খাইয়ে ট্যাক্সি নিয়ে বেরোবো। কোথায় যাচ্ছ? আমার দিদিমণি এখানে ছিল, কোথায় গেল? হ্যাঁ, আমার দিদিমণি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।